তো আমি ব্যবসা করি সদরঘাট বাংলা বাজার বইয়ের ব্যবসা, সেখান থেকে চলে এসেছি। কেন আসছি হচ্ছে ম্যাডামের অসুস্থতার কথা শুনে মানে সঠিক তথ্য নেওয়ার জন্য আসছি, যে শীতকে উপেক্ষা করে যে ম্যাডাম অসুস্থ, আমাকে বারবার তাড়না দিচ্ছে যে তুমি ওখানে চলে যাও, তুমি ওখানে চলে যাও। আমি ইনশাল্লাহ চলে আসছি এবং আজকে আমরা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ওনার জন্য দোয়া করেছি। সেখানে কয়েক হাজার লোক হয়েছে, সেখানে ওনার জন্য স্বতঃস্ফূর্তভাবে সবাই দোয়া করেছে। মিলাদ মাহফিলের আয়োজন ছিল, সেখানে সবাই দোয়া করেছে। হুজুর চোখের পানি ফেলে দিয়েছে ওনার জন্য দোয়া করতে গিয়ে, এবং আমরা যারা জেল খেটেছি রাজনীতি করতে গিয়ে তারা সবাই কান্না করেছি ম্যাডামের জন্য, যে আজকে ম্যাডাম অসুস্থ। যে 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় ম্যাডাম বাইতুল মোকাররমের উত্তরগেটে বসে পড়েছিল, সেখান থেকে বলেছিল যে স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো, স্বৈরাচারের পতন হবে তারপর আমরা এখান থেকে উঠবো। সেখান থেকে আমি নিজে রক্ত দেখে আমি নিজে মানে বিচলিত হয়ে গেছিলাম যে ম্যাডাম এখন উঠতেছে না। যাক, আল্লাহ তাআলা অসীম রহমত, স্বৈরাচারের পতন হয় এবং সেই গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বেগম খালেদা জিয়া, যিনি কোনোদিন আপোষ করেননি, আল্লাহর কাছে সবসময় বলতো যে আল্লাহ আপনি রক্ষা করবেন। আজকেও ওনার ঘর বাড়ি ছাড়া করেছে, ওনাকে এক কাপড়ে বের করে দিয়েছে, ওনার ছেলের মাজা ভেঙে দিয়েছে, কিন্তু উনি দেশ ছাড়ে পালায়নি। ইনশাআল্লাহ উনি একজন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, উনি আমাদের হৃদয়ের স্পন্দন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার তাড়নায় আমাকে আসতে হয়েছে শীতকে উপেক্ষা করে। শীত কোথায়? শীত তো নেই আল্লাহর রহমতে। ওনার সুস্থতা কামনা করি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরবে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।